বাইরে বাইরে আমরা যতই বলি যে ভারতের চাষবাসে রাসায়নিক সার আর কীটনাশক প্রয়োগ করে খাবারের গুণগত মান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ভেতরে ভেতরে কিন্তু বিশ্বের কাছে অর্গানিক এগ্রিকালচার অর্থাৎ জৈবিক কৃষিতে ভারত সব থেকে সেরা হিসাবে ঘোষিত হয়েছে। বিষয়টাকে জানা ছিল তোমাদের? একটু ভেঙে চুরে বলি। আমাদের এখানে যেরকম বিভিন্ন রকম খাদ্য মেলা হয়, ঠিক সেই রকমই ইন্টারন্যাশনালে বিভিন্ন দেশের ভেতর একটা খাদ্য মেলা হয়, যেটাকে বলা হয় বায়োফেক। জার্মানিতে হয় প্রত্যেক বছর। এই মেলায় অর্গানিক ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্থাৎ জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি খাদ্য ও কৃষির প্রদর্শনী হয়। বিভিন্ন দেশ এখানে পার্টিসিপেট করে। এই বছর 2026 সালে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত জার্মানির নুরেমবার্গ শহরে এই মেলাটা অনুষ্ঠিত হয়। পুরো বিশ্বের ভেতর টোটাল 90টা দেশ এই মেলায় অংশগ্রহণ করে। এই 90টা দেশ মিলে টোটাল 2200 প্রদর্শক অর্থাৎ 2200 জন ব্যক্তি বা টিম তাদের খাবার ও কৃষি এই মেলায় প্রদর্শন করে। ভারত থেকে ছিল টোটাল 67 জন পার্টিসিপেন্ট বা এক্সিবিটার বা প্রদর্শক। এই বছর এই মেলায় ভারতকে কান্ট্রি অফ দ্য ইয়ার অর্থাৎ জৈবিক পদ্ধতিতে তৈরি খাদ্যের জন্য সবচেয়ে ভালো দেশ বলে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, ওই যে বললাম যে ভারত থেকে টোটাল 67 জন পার্টিসিপেন্ট গেছে, এর মানে হলো ভারত থেকে নর্মালি 67 রকমের খাবারের আইটেম শো করা হয়েছে। আর এর ভেতর পশ্চিমবঙ্গ থেকে দুটো খুব ফেমাস আইটেম ছিল, একটা হলো দার্জিলিং এর চা আর একটা হলো গোবিন্দভোগ চাল। এই দুটোই কিন্তু পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রোডাক্ট। তোমরা কমেন্টে বলো তো যে এই গোবিন্দভোগ চালকে কবে জিআই ট্যাগ দেওয়া হয়েছে।